আপনি তো জামাতে ইসলাম থেকে দাঁড়াবেন ভেবেছিলেন, কিন্তু জোট যখন আসলো তখন আপনি নিজে ছেড়ে দিলেন, পদত্যাগ মানে আপনি উইথড্র করলেন আপনার মনোনয়ন এবং সমর্থন দিলেন খেলাফতে মজলিসের ঘড়ি মার্কায়। সে তার কারণটা কি? ওনার এখানে কেন দাঁড়ানো উচিত, উনিও গণসংযোগ করছিলেন, আমিও গণসংযোগ করছিলাম। আমি মনোনয়নপত্র সাবমিট করেছিলাম কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক, অর্থাৎ আমাকে দলের পক্ষ থেকে দাঁড়িপাল্লার টিকিট দেওয়া হয়েছিল। পরবর্তীতে কেন্দ্রের সিদ্ধান্ত হয়েছে, আমরা তো জামাত ইসলামী বাংলাদেশ একটি সুশৃঙ্খল আনুগত্যের দল। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সিনিয়র নেতা হওয়ার কারণে, বর্ষিয়ান রাজনীতি হওয়ার কারণে ওনাকে ওখানে মনোনয়ন দিয়েছেন, যার কারণে আমি আমার মনোনয়নপত্র কেন্দ্রের নির্দেশনা মোতাবেক এবং দলের প্রতি আনুগত্য এবং শৃঙ্খলার জন্য আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। খুলনা 4 আসন নিয়ে আপনার স্বপ্ন জানতে চাই। আমি অত্র এলাকার রূপসা তেরোখাদা দিগুলিয়া অঞ্চলের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ফেরিঘাট নিয়ে অনেক অভিযোগ শুনেছি আমরা, যেহেতু ভোটারদের সাথে কথা বলেছি। এখানে এই ফেরিঘাট, রূপসা ফেরিঘাট, আমাকেও জনগণ বলেছে এখানে চাঁদাবাজি এবং অনিয়ম রয়েছে, এগুলো যাতে দূর হয় সেটার জন্য আপনি পদক্ষেপ নেবেন। একটা ব্রিজের কথা বলছি। একটা ব্রিজের কথা বলেছে, আমি এটার জন্য চেষ্টা করব এবং আমি আশা রাখি, আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বশীল, সকল পর্যায়ে আমার একটা অবস্থান রয়েছে, আমি একটা ব্রিজ করার মাধ্যমে জনগণের ভোগান্তি দূর করার জন্য আমি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, নির্বাচনে আমাদের এখানে তেমন কোনো ভয়ভীতি নাই, আমরা সাহসিকতার সাথে কাজ করছি। মাওলানা সাখাওয়াত হোসেনকে দেয়াল ঘড়ি মার্কায় বিজয় নিয়ে আসবে ইনশাল্লাহ।